হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের জন্য একটা স্কুলের নমুনা প্রশ্নপত্র নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্সের। তাহলে চলো শুধুমাত্র শর্ট কোয়েশ্চেনগুলো আলোচনা করব, কারণ বড় কোয়েশ্চেনগুলো যদি আলোচনা করা হয় তাহলে সময় বেশি লাগবে। তো চলো আলোচনা করা যাক। তো প্রথম কোয়েশ্চেন কী হচ্ছে, এসটিপিতে হাফ মোল SO2 গ্যাসের আয়তন কত? এটা হবে 11.2 লিটার। 2 সোডিয়াম ক্লোরাইডের সংকেত ওজন হলো কত? 58.5। এসআই পদ্ধতিতে বলের ঘাতের একক হলো ক্যাপিটাল N মাইনাস স্মল s। বৃষ্টির ফোঁটা গোলাকার হয় যে ধর্মের জন্য, সেটা হচ্ছে পৃষ্ঠ টান। উষ্ণতা বৃদ্ধিতে নিচের কোনটি দ্রাব্যতা হ্রাস পায়? এটা হবে CaOH2। পিএইচ চার্টে প্রান্তীয় বর্ণ দুটি কী? সেটা হচ্ছে লাল এবং বেগুনি। খাদ্য হজম না হলে কোন ঔষধ ব্যবহার করা হয়? অ্যান্টাসিড। কোন বস্তুর ভর ও বেগ, কোনো বস্তুর ভর ও বেগ উভয়ই দ্বিগুণ করা হলে গতিশক্তি হবে 8 গুণ। তারপরে দেখো গ্রুপ বি এর 44 গ্রাম CO2-তে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত? 1.2044 ইন্টু 10⁻²4। গ্যাসের আণবিক গুরুত্ব বাষ্পীঘনত্বের কী হয়? সবসময় দ্বিগুণ হয়। উষ্ণতা বৃদ্ধিতে পদার্থের স্থিতিস্থাপকতার কীরূপ পরিবর্তন ঘটে? হ্রাস পায়। প্রবাহিতে ভাসমান বস্তুর আপাত ওজন কত হয়? 0। সত্য মিথ্যা করতে বলেছে। সান্দ্রতা বৃদ্ধিতে প্রবাহীর সচলতা বৃদ্ধি পায় না, এটা হ্রাস পায় হবে। দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটা কলোয়ডীয় দ্রবণের উদাহরণ দাও। সেটা দুধ। জলের সংস্পর্শে নীল হয়ে যায় এমন একটা পদার্থের নাম হলো CuSO4, কপার সালফেট। একটি প্রাকৃতিক নির্দেশকের উদাহরণ দাও। সেটা হচ্ছে লিটমাস। বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হলে কৃতকার্য শূন্য হয়? 90 ডিগ্রি। খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর স্থিতিশক্তি কখন সর্বোচ্চ হয়? একটা কোনো বস্তুকে যদি আমরা উপর দিকে ছুড়ি, তাহলে ওই বস্তুটি যখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে তখন সেখানে তার স্থিতিশক্তি সর্বোচ্চ হবে। তাহলে দেখে নাও 3 দাগের কোনো গ্রুপসের কোনো গ্যাসের মোলার আয়তনের মান চাপ উষ্ণতার ওপর কীভাবে নির্ভরশীল? তারপর হচ্ছে 2 দ্রুতগামী ট্রেনের পাশে দাঁড়ানো বিপজ্জনক কেন? ব্যাখ্যা করো। বি কোনো বস্তুর ভর 2 কেজি এবং আয়তন 200 হলে বস্তুটির উপাদানের ঘনত্ব কত? অঙ্ক এগুলো। 3 দাগের 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় KNO3 এর দ্রাব্যতা 30 বলতে কী বোঝায়? 4 HCl গ্যাস ও HCl এর জলীয় দ্রবণের মধ্যে কোনটি অ্যাসিড ও কেন? তারপরে অথবা আছে গাঢ় কষ্টিক সোডা দ্রবণে জিঙ্ক ছিবড়া মিশিয়ে উত্তপ্ত করলে কী ঘটবে? সমীকরণ সহ ব্যাখ্যা। ভিয়ের দেখো এর গতিশক্তির স্থিতিশক্তিতে এবং স্থিতিশক্তির গতিশক্তিতে রূপান্তরণের উদাহরণ দাও। খুবই সোজা। অথবা আছে দেখো 60 কিলোমিটার/আওয়ার বেগে গতিশীল 18 কেজি ভরের কোনো একটা বস্তুকে থামাতে কত জুল পরিমাণ কার্য করতে হবে? এটা হচ্ছে একটা অঙ্ক। গ্রুপ ডি দেখে নাও। অ্যাভোগাড্রো কাকে বলে? খুবই সহজ। ইহার দুটি গুরুত্ব উল্লেখ করে, সব কমন। বিয়ে লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করা হলে 2 মোল হাইড্রোজেন উৎপন্ন করতে কী পরিমাণ আয়রনের প্রয়োজন হবে? ঠিক আছে, এটা একটু ডেপথে দিয়ে দিয়েছে। বা তারপরে 2 দেখো তো বার্নৌলির উপপাদ্যটি বিবৃত করো। এই উপপাদ্য প্রযোজ্য হওয়ার দুটি শর্ত উল্লেখ করো। উপপাদ্যটি খুবই সহজ এবং কমনও পড়েছে তোমাদের হয়তো। প্রান্তীয় বেগ কাকে বলে? খুব সহজ। সান্দ্র মাধ্যমে গতিশীল বস্তু কীভাবে প্রান্তীয় বেগ অর্জন করে? 3 নাম্বার সম্পৃক্ত দ্রবণ কাকে বলে? এটাও কমন। একটি সম্পৃক্ত দ্রবণকে কী কী উপায়ে অসম্পৃক্ত করা যায়? 4 নাম্বার অম্লবৃষ্টি কাকে বলে? খুবই সহজ, এর কারণ উল্লেখ করো। ভিয়ে থেকে একটি বস্তুর ভর m এবং এর গতিশক্তি E হলে প্রমাণ করো বস্তুটির ভরবেগ P সমান √2 mE। সহজ আছে। বিয়ে দেখো একটা পাম্পের সাহায্যে 50 মিটার উঁচুতে জল তোলা হচ্ছে। যদি পাম্পের ক্ষমতা 3 কিলোওয়াট হয়, তবে প্রতি মিনিটে কত জল তোলা হচ্ছে? ঠিক আছে, দেখলাম গ্রাম সমান হচ্ছে 10 মিলি/সেকেন্ড স্কোয়ার। এটা অঙ্ক করতে লাগবে। এটা হচ্ছে একটা অঙ্ক। তো কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, গুড বাই।